ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। তো আমরা এটা জানার এখানে আমরা যেটি জানবো আজকের অধ্যায়ের সকল প্রশ্ন এবং ছক আমি খুব দ্রুততার সাথে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে সংক্ষেপে একটু বলে রাখি বিজ্ঞান কি এবং প্রযুক্তি কি। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ বিশেষ গবেষণা, বিশেষ পদ্ধতিতে যে চিন্তা করা হয় বা যে ফলাফলটি পাওয়া হয় সেটা হচ্ছে বিজ্ঞান। আর প্রযুক্তি কি, আমরা আমাদের কাজের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হেল্প গ্রহণ করি। সেই হেল্প যার মাধ্যমে গ্রহণ করি সেটাকে আমরা প্রযুক্তি বলি। যেমন আমরা কোনো কিছু হাত দিয়ে কাটতে গেলে হচ্ছে হয়তো ছিঁড়ে যেতে পারে, এজন্য আমরা সিজার ব্যবহার করি। এরপর আমরা দেখা যাচ্ছে যে আমার তোমার একটা জিনিস বলি। আমার যে ক্যামেরাটা, আমার ক্যামেরাটার হচ্ছে ঢাকার জন্য, ক্যামেরার এটা ওয়েব ক্যামটা ঢাকার জন্য আমার কোনো গ্লাস পাচ্ছি না। পরে আমি কি করলাম, আমি একটা কাগজ তৈরি করলাম। এভাবে করে এ কাগজটা এভাবে তৈরি করলাম, এটাও কিন্তু একটা প্রযুক্তি। এবার আমি ওই যখন ক্যামেরা ব্যবহার না করি আমি কিন্তু এটা এভাবে দিয়ে রাখি। তো এই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি হতে পারে কোনো জ্ঞান, কোনো সমীকরণ, কোনো পদ্ধতি, তারপরে কোনো হাতিয়ার, কোনো বস্তু যা আমাদের কাজকে সহজ করে, সেটাই হচ্ছে প্রযুক্তি। তো আজকে আমরা এই প্রযুক্তি অধ্যায়ের সকল যে প্রশ্নগুলো দেওয়া আছে খুব সহজে জানার চেষ্টা করব। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো, নতুন ক্লাসে জয়েন করেছো, তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি, পুরানো স্টুডেন্ট, তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমাদের জীবনে প্রথম এবং দ্বিতীয় সেশনে আমাদের যে প্রশ্ন ছিল কি, যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় চাইলে কি কেউ বিজ্ঞানী হতে পারে। তাহলে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে অনুসন্ধানী মন, পরিশ্রমী, স্বার্থপর হয় না, এই বৈশিষ্ট্যগুলো থাকে। আর চাইলেই যে কেউ বিজ্ঞানী হতে পারে যদি বৈজ্ঞানিক মন থাকে। এবং আমার কাছে মনে হয় এই ষষ্ঠ শ্রেণী, আমি যে ক্লাস নিতাম, আমার যে স্টুডেন্টরা এখন ষষ্ঠ শ্রেণীতে আছে, আমার মনে হয় তাদের সবাই মধ্যে অনেক বৈজ্ঞানিক মন আছে, তারা অনেক কিছু করেছে। এবং তোমাদেরকে বলি, তোমরা কিন্তু আমার ক্লাসগুলোতে যা করেছো, তোমরা ক্লাস 6 এর উঠেও কিন্তু সেগুলো এখন করতেছো। তোমাদের আবহাওয়ার অধ্যায়গুলো যখন দেখবে তখন দেখবে যে এই কাজগুলো তোমাদের আগেই করানো হয়েছে, এই জন্য তোমাদের কিন্তু এখন সহজ হয়ে যাবে। এরপর বৈজ্ঞানিক গবেষণা করতে আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয়, এখানে একটা প্রশ্ন। তো এখানে বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময় আধুনিক ল্যাবরেটরির প্রয়োজন হয় না, কারণ অনেক বড় বড় বিজ্ঞানী, মাদাম কুরির মতো বিজ্ঞানীরা হচ্ছে কিন্তু অত আধুনিক ল্যাবরেটরি ছিল না। এরপর আমাদের একটা বিজ্ঞানী ছিল দেশের, যে হরিপদ কাপালি, তিনিও কিন্তু অনেক আধুনিক ল্যাবরেটরিতে তার ধান আবিষ্কার করেননি। এবং উন্নত যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও কিন্তু তিনি অনেক ভালো জাতের, উন্নত জাতের ধান আবিষ্কার করেছেন। এবার সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে অনুসন্ধানী মন থাকে, তারা পরিশ্রমী হয়, স্বার্থপর হয় না। চাইলে কি কেউ বিজ্ঞানী হতে পারে, চাইলে কেউ যে কেউ বিজ্ঞানী হতে পারে যদি বৈজ্ঞানিক মন থাকে। এরপর পাশের বন্ধু সাথে আলাপ করে আমার চিন্তাটিকে লিখে রাখা হলো। তো কি, স্যার আইজ্যাক নিউটন এবং হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে কি কি মিল আছে। তাহলে প্রত্যেকেই কিন্তু অনুসন্ধানের ধাপগুলো মেনে চলেছেন। যেমন একটি একটি সমস্যা বা একটি প্রশ্ন ঠিক করা। তারপরে যেরকম নিউটনের মাথায়, যে আমরা কিন্তু অনেকে গল্প করি যে আকাশ থেকে কি বলে, গাছ থেকে আপেল পড়েছিল, তার মনে হঠাৎ করে প্রশ্ন হলো আপেল কেন উপরে যাচ্ছে না। তিনি মাধ্যাকর্ষণ শক্তির কিন্তু বিশাল C=mc², এই সমস্ত অত বড় বড় সূত্র কিন্তু তৈরি করে ফেলছে। এরপর কি, এরপর প্রশ্নটির ব্যাখ্যা দাঁড় করানো এবং সম্ভাব্য ব্যাখ্যাটি সত্যি কিনা সেটি পরীক্ষা করে দেখা, এবং পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এবং সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। এরপর আমরা দেখব যে হরিপদ কাপালি এই ধাপে যা যা করেছে তা নিচে দেওয়া হলো। এখানে আমাদের এই ধাপগুলো কিন্তু আমরা সবাই জানি, গল্পটি যেহেতু পড়েছি সেহেতু আমি কিন্তু বলছি না। তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নাও, একটু ভিডিওটি এখানে থামিয়ে একটু দেখে নাও। আমি আবারও তোমাদের অ্যান্সারটা দেখাচ্ছি।
অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আশা করি তোমরা এটি সংরক্ষণ করতে পেরেছো। প্রয়োজনে একটু লিখে রাখতেও পারো, লেখার প্রয়োজন নেই, তোমরা একবার পড়লেই হয়ে যাবে। বলছি তো এটা হচ্ছে তোমাদের অনুমানের জন্য, একটু ধারণা দেওয়ার জন্য। এরপর কি প্রযুক্তি কি কি কাজে লাগে, আমরা প্রযুক্তি কি কি কাজে লাগে হাজার হাজার ধারণা 3, 4, 5 পেয়েছি, সুতরাং এখন আর বলছি না। এরপর চতুর্থ সেশনে আমাদের যেটি আছে যে বিভিন্ন প্রযুক্তির নাম এবং তাদের ব্যবহার, এখানে প্রযুক্তির নামগুলো দেওয়া আছে এবং তাদের ব্যবহারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন এর ভিতরে আমরা এগুলো আমাদের খুবই সহজ বিষয়, যেগুলো আমরা জানি। ই স্বাস্থ্য, এটাও আমরা এখন কিন্তু অনেকে আমরা অ্যাপস ব্যবহার করে আমাদের স্বাস্থ্যসেবা নিচ্ছি, অ্যাপস ব্যবহার করে আমরা বা ডাক্তারের পরামর্শ নিচ্ছি। ই ব্যাংকিং হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যাংকিং আদান প্রদান। এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা টাকা আদান প্রদান করছি, তবে এ বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আর ই ব্যাংকিং এর অন্যতম একটি নিদর্শন হচ্ছে বিকাশ, রকেট, নগদ, এগুলো কিন্তু। এরপর স্যাটেলাইট কি, স্যাটেলাইট আমরা জানি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, স্যাটেলাইট হচ্ছে একটা যন্ত্র যা আবহাওয়া, যোগাযোগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর স্যাটেলাইট মানেই কিন্তু একটা গ্রহ, স্যাটেলাইট মানে কিন্তু হচ্ছে উপগ্রহ। আচ্ছা, এরপর নিউক্লিয়ার, নিউক্লিয়ার কি এক ধরনের শক্তি যা বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ তৈরির জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা প্রযুক্তির নাম সহ এবং তাদের কোন প্রযুক্তি কোন ব্যবহারের ভালো কি খারাপ এবং কেন আমরা ভালো বা খারাপ বলছি, এর কারণগুলো আমরা কিন্তু এগুলো আমরা জানি। এগুলো তোমরা তোমাদের মতো করে লিখলেই ভালো হয়, এজন্য আমি বলছি না, কারণ এটা খুবই সহজ। তারপর আমি স্লো করে তোমাদের এখানটা একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, আশা রাখি তোমরা এটা করতে পেরেছো। আবারও বলছি, যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা হচ্ছে যে যে জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নামটি কমেন্টসে জানিয়ে দাও। এরপর আমাদের পঞ্চম সেশনে হচ্ছে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তাহলে প্রযুক্তির ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমাদের কি কি প্রয়োজন, আর হচ্ছে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি কি দরকার আছে। তো এইগুলো আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমাদের এখানে আছে আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের এখানে আছে, যেটা আমরা কিন্তু ক্লাসের আলোচনায় অনেক জেনেছি। তারপরেও আমি তোমাদের সংক্ষেপে একটু দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা একটু পড়ে নাও, ভিডিওটি এখানে একটু থামিয়ে পড়ে নাও। আচ্ছা, আশা করি পড়া শেষ হয়েছে। এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। তোমাদের দলের পরিকল্পনা কি কি, তোমাদের দলের পরিকল্পনাগুলো এটা তোমাদের নিজেদের মতো করে করবে। তারপরেও আমি এখানে প্রশ্ন এবং উত্তর কিন্তু কিছুটা দিয়েছি, এটা তোমাদের নিজেদের মতো করে লিখবে। এবং আমি সবসময় তোমাদেরকে বলি, তোমরা বই পড়বে, বোর্ড বইয়ের বিকল্প নাই। তোমরা বোর্ড বই পড়বে অনুসন্ধানীর সাথে, অনুশীলনের সাথে। আমরা অনুসন্ধানীর চ্যাপ্টারগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে, দেখবে তোমাদের বই পানির মতন সহজ হয়ে গেছে। আমার ভিডিও দেখা লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবার বই কিন্তু খুবই সহজ করে দেওয়া হয়েছে, তোমাদের খুবই বাস্তবতা ভিত্তিক দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।